বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটা সময় হাজির হয়েছে যেখানে আগেকার সবগুলো আন্দোলনের চাইতে এইবারের আন্দোলন তাৎপর্যপূর্ণভাবে আলাদা হয়েছে। সেটা হচ্ছে কেবল সরকার পরিবর্তন নয়, শাসন ব্যবস্থা বদলাতে হবে। ফ্যাসিস্টের বিদায় নয়, ফ্যাসিবাদেরও বিলোপ করতে হবে। এই আওয়াজ অনেক আগেই উঠেছিল। আমাদের মতো দলের পক্ষ থেকে এটা খোলাখুলিভাবে বলা যায়, এটা গর্ব করার বিষয় হিসেবে নয়। আমরা এই দাবি আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসছি। আমাদের দল গণসংহতি আন্দোলন যখন দল হয়ে উঠে নাই, 2002 সাল থেকে যখন আমরা কাজ করি গণসংহতি আন্দোলন নামে, আমাদের প্রাথমিক জায়গায় ছিল যে এই শাসন ব্যবস্থা একটা স্বৈরাচারী ব্যবস্থা সাংবিধানিকভাবেই। কাজে এইটাকে না বদলালে কেবলমাত্র সরকার পরিবর্তন বাংলাদেশের জনগণের জীবনে কোনো পরিবর্তন আনবে না। এমনকি নির্বাচন কেন্দ্রিক যে সংকট, এই সংকটটাও বদলাবে না। কিন্তু তখন এই কথাগুলো কোনো তেমন বড় আকারের প্রভাব বিস্তার করে নাই। 2006 সালে 7 সালে যে সংকট আসলো, তখন আমরা এই কথা বলেছি, সংবিধান যদি আমরা গণতান্ত্রিক করতে না পারি, ক্ষমতার যদি ভারসাম্য তৈরি না হয়, তাহলে নির্বাচন কেন্দ্রিক সংকট যাবে না, বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা সমাধানের জন্য আনা হয়েছিল ওইটাকেও গিলে ফেলা হবে। শেষ পর্যন্ত 2011 সালে এসে পুরো তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে খেয়ে ফেলা হবে পঞ্চদশ সংশোধনী মাধ্যমে। এমনকি 14 সালের ওই রকম একটা তামাশার নির্বাচনের পরও এই শাসন ব্যবস্থা বদল, বাংলাদেশে একটা নতুন জাতীয় সনদ দরকার, যেখানে সবগুলো রাজনৈতিক দল রাজনীতির নিয়ম বদলাবে এবং কিভাবে রাজনীতি চলবে সেইটা ঠিক করতে হবে। এই জন্য আমাদের এই সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার, না হলে আমরা এই অবস্থা থেকে বের হতে পারবো না। তখনও প্রভাব ফেলেনি। এই কথা জোরের সাথে বলা যায় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছিল, যেখানে বিএনপিও যুক্ত হয়েছিল, মূলত বিএনপির উদ্যোগেই বলা চলে সেইটা তখন হয়েছিল। সেই কনভেনশনে আমরা এই কথা বলেছিলাম যে আমাদের নতুন একটা সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার, একটা নতুন জাতীয় সনদ দরকার, যেখানে আমরা এই শাসন ব্যবস্থা বদলাতে পারি। কারণ এইটা টিকিয়ে রেখে কেবল একটি নির্বাচন এই অবস্থা থেকে আমাদের মুক্ত করবে না। 18 সালের নির্বাচনের আগেও এটা প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়নি। 18 সালের নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশ নিল, বাংলাদেশের ইতিহাসে সব রাজনৈতিক দল অংশ নেওয়ার পরে ওই রকম একটি রাতের ভোট ডাকাতের নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, এইটা আর কখনো ঘটে নাই। এই ভয়ঙ্কর চেহারা কখনো দেখা যায় নাই। প্রধান বিরোধী রাজনৈতিক দল তখন তাদের বিরাট অংশের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। আসলে তো তাদের জেতার কথা। তার মানে কি পরিমাণে কেবলমাত্র ডাকাতি হয়েছে ভোট, কেবলমাত্র সিল মেরে সেগুলো ভরে দেওয়া হচ্ছে। তো এই রকম ঘটনাটা ঘটেছে। 18 সালের নির্বাচনের পরে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের সকল পক্ষের কাছে এইটা প্রতীয়মান, এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এই শাসন ব্যবস্থা রেখে, এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো বহাল রেখে আর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কাজেই এখন একমাত্র পথ হচ্ছে আন্দোলন, এবং এই উপলব্ধি কিন্তু যুগপৎ আন্দোলনের সূচনা করেছে। আমরা দিনের পর দিন আলোচনা করেছি এবং এই জায়গায় সামনে নিয়ে আসা হয়েছে রাষ্ট্র ব্যবস্থাও বদলাতে হবে, সরকার কেবল বদল নয়। সরকার তো বদলাতে হবেই, এই সরকারকে বিদায় নিতে হবে, একই সাথে শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে। যে কারণে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার মেরামত, এই স্লোগানগুলো এসেছে এবং এই স্লোগানগুলো থেকেই জন্ম নিয়েছে আমাদের গণতন্ত্র মঞ্চের 14 দফা, আমাদের দলের 14 দফা, বিএনপি 27 দফা, আমরা যুগপৎ আন্দোলনে এসে আমরা 31 দফা, এইগুলো আমরা প্রণয়ন করেছি। এবং সেইখানের মূল কথা ছিল যে আমাদের শাসন ব্যবস্থার যে মধ্যে যে ক্ষমতার কাঠামো, যেটা স্বৈরাচারী, যেটা এককেন্দ্রিক, সব ক্ষমতা এক ব্যক্তির হাতে, ওই ব্যক্তি যেই হোক না কেন সে পুরো রাষ্ট্রটাকে পকেটে ঢুকিয়ে জনগণের উপর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে, সেইটাকে আমাদের বদলাতে হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে, যেটার মধ্যে দিয়ে কেবলমাত্র জবাবদিহি তৈরি হতে পারে।